আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। কারণ এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি সঠিক নিয়মে কাজগুলো না করা হয় তাহলে কিন্তু খরচ বিফলে যায়। এবং আমি এই বিষয়টা লক্ষ্য করেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পিলার এবং রিংটোন এই দুইটা জিনিস কিন্তু বাড়ি তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিসের উপরেই কিন্তু সম্পূর্ণ বাড়ির শক্তি নির্ভর করে। পিলার এবং রিংটোন কিন্তু সম্পূর্ণ বাড়ির লোড টানে। কিন্তু পিলার এবং রিংটোন এই কাজগুলাই গুরুত্বপূর্ণ কাজগুলাই কিন্তু আপনার ভুল নিয়মে করা হয়। যদি এই বিষয়গুলো লক্ষ্য না করেন তাহলে আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ভুলগুলো হইতে পারে। যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি। অবশ্যই আপনারা কন্টিনিউ করেন, আপনাদেরকে সঠিক তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা এই বিষয়টা লক্ষ্য করলে আপনাদের বাড়ির কাজ কিন্তু দীর্ঘমেয়াদী হবে। পিলার এবং রিংটোন ডালাই করার সময় যে মশলাটা তৈরি করা হয়, অনেকেরই দেখেছি বুট তৈরি করে যখন ডালাই শুরু করে মশলার মধ্যে কিন্তু আপনার বালির পরিমাণ বাড়িয়ে দিয়ে পিলারটাকে কিন্তু আপনার দুর্বল করে ফেলে। যদি মশলার মধ্যে বালির পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পিলার দুর্বল হয়ে যায়। আর যারা এরকম করে এটার কারণ হচ্ছে আপনার যদি বালির পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে পিলারটা সুন্দর দেখা যায়, প্লেন হয়ে যায়। তো এটা আপনার ডালাই করার ক্ষেত্রে সহজ হয়, এটা চাপানোর প্রয়োজন হয় না। মশলা নরম করে দিয়ে কিন্তু ভিতরে ছেড়ে দেয়, ফলে কিন্তু পিলারটা ফিনিশিং হয়ে যায়। কিন্তু এই যে ভুলগুলা করতেছি এই ভুলগুলা থেকে দূরে থাকতে হবে। এক নম্বরে হচ্ছে আপনার এই ডালাইটা, আপনার যে ডালাইটা তৈরি করা হবে এটার মধ্যে কিন্তু বালির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। এটার একটি মাপ আছে, মাপটা আপনাদেরকে বলে দিব। এই মাপটা হচ্ছে আপনার যদি আপনারা 6 ব্যাগ কুয়া দিয়ে যদি একটি ডালাই তৈরি করেন তাহলে 6 ব্যাগ কুয়ার মধ্যে কিন্তু আপনার 4 ব্যাগ বালি দিতে হবে। অর্থাৎ আপনার এখানে 3 ভাগের 2 ভাগ আপনারা বালি দিতে পারবেন। যে কোনো ডালাইয়ের ক্ষেত্রে যে হিসাবে আপনারা ডালাইটা করেন না কেন, যা দিয়ে আপনারা মাপটা দেন না কেন, আপনারা 3 ভাগের 2 ভাগ বালি দিতে পারবেন। এর চেয়ে বেশি আপনারা বালি দিবেন না। বেশি পরিমাণে বালি দিয়ে যদি ডালাই করা হয় তাহলে কিন্তু ডালাই দুর্বল হয়। আরেকটি কারণ হচ্ছে আপনার মশলা বেশি নরম করে দিয়ে পিলার এবং রিংটোন ডালাই করা হয়। যে বুটগুলা তৈরি করা হয় বুটের ভিতরে মশলা পানির মতো নরম করে ছেড়ে দেওয়া হয়, ফলে কিন্তু পিলারটা কিন্তু ফিনিশিং হয়ে যায়। এতে কিন্তু আপনার অনেকটাই কাজটা দুর্বল হয়ে যায়। কাজ ফিনিশিং করার জন্য বেশি নরম করে যদি মশলা বুটের ভিতরে দেওয়া হয়, বুট তৈরি করে যদি পিলার তৈরি করা হয় তাহলে সিমেন্টের যে পানি আছে এটা কিন্তু অতি সহজে কিন্তু বের হয়ে যায় এবং ফলে কিন্তু পিলারটা দুর্বল হয়। এই বিষয়টা লক্ষ্য করতে হবে। বেশি নরম করে কিন্তু মশলা তৈরি করা যাবে না ডালাইয়ের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে, এটা হচ্ছে আপনার অবশ্যই সিমেন্টের যে হিসাবটা, সিমেন্ট কিন্তু কোনোভাবেই কম দেওয়া যাবে না। একটি পিলার তৈরি করার ক্ষেত্রে অথবা রিংটোন তৈরি করার ক্ষেত্রে কিন্তু সিমেন্ট একটু কড়া করে দিতে হয়। কারণ এই বাড়ির সম্পূর্ণ এই শক্তি কিন্তু আপনার এই পিলার এবং রিংটোনের উপর। তো এখানে আপনার 3 একে তৈরি করতে হবে একটি ডালাই, 3 একে তৈরি করে কিন্তু ডালাইটা করতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করবেন যে ডালাইটা 3 একে হয়েছে কিনা। আর বালির পরিমাণ তো আমি বলেছি, বালির পরিমাণ অবশ্যই কিন্তু কম দিতে হবে। 3 ভাগের 2 ভাগ আপনারা বালি দিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি বাড়ি শক্ত মজবুত এবং দীর্ঘমেয়াদী করতে চান তাহলে ডালাইয়ের মধ্যে যে কুয়াটা ব্যবহার করা হবে এটা অবশ্যই আপনারা ভালো মানের একটি কুয়া কিনে এনে আপনারা ব্যবহার করবেন। 2 নাম্বার কুয়া কোনোভাবে আপনারা ব্যবহার করবেন না, কারণ একটি কাজ কিন্তু ভাই একদিনের জন্য নয়। আমি অনেকেই দেখেছি আপনার সস্তা কুয়া এনে, কম দামি কুয়া এনে কিন্তু কাজগুলোকে করা হয়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কম দামি কুয়া কোনটা আর ভালো কুয়া কোনটা এটা আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন 2 ধরনের কুয়া। এখানে একটি হচ্ছে ভালো মানের কুয়া যেটাকে বলে প্রিকেট, আর একটি হচ্ছে আপনার 2 নাম্বার কুয়া যেটি কম দামি। এই কুয়াটা আপনারা ব্যবহার করবেন না। 2 নাম্বার কুয়াটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন না, কারণ এটা করলে আপনার কাজ দীর্ঘমেয়াদী হয় না। অযথা এত টাকা খরচ করে 2 নাম্বার মাল লাগানোর দরকার নেই আমি মনে করি। কারণ ভালো মানের কুয়া দিয়ে আপনারা কাজ করবেন, কাজও কিন্তু দীর্ঘমেয়াদী হবে। যারা কাজগুলা সুন্দরভাবে করতে চান আপনাদের জন্যই কিন্তু এই পরামর্শগুলো দিয়ে থাকি। আর যারা কোনো রকমভাবে করতে চান এটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে করবেন। আমি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেভাবে কাজগুলো ভালো হয় এই সাজেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নতুন হলে। এবং আমি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।